প্রথম দেখাতেই শৈশবের স্মৃতি মনে পড়ে গেল না? একদম তাই। আজকে ঠিক এই প্রসেসে আমাদের বাড়িতে পিঠা বানানো হয়েছিল। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি। পিঠা বানানোর জন্য আগে থেকে আতপ চালের পানি ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এবার আমাদের এলাকায় এটাকে কাইল আর মুসুল বলে, এই দুইটার সাহায্যে চালটাকে আধা ভাঙা করে নিয়েছে। আপনাদের এলাকায় এটাকে কী বলে আমাদেরকে অবশ্যই জানাবেন। এবার আধা ভাঙা করা চালটা একটা চালনির সাহায্যে চেলে চেলে যে মিহি গুঁড়োটা চালের সেটাই নেওয়া হচ্ছিল শুধুমাত্র। এটা দিয়ে পিঠা তৈরি করা হবে। চেলে নেওয়ার পর গুঁড়িটা দেখতে কিছুটা এরকম। এবার এটা দিয়ে পিঠা বানানো হবে। বাসায় বানাবে ভাপা পিঠা, এর জন্য পানি আর লবণ দিয়ে একটুখানি মেখে নিয়ে এবার আরেকটা বড় চালানির সাহায্যে এটাকে চেলে নিচ্ছে। চেলে নেওয়ার পর চালের গুঁড়োটা দেখতে কিছুটা এরকম হয়েছে। এটা দিয়ে ভাপা পিঠা তৈরি করা হবে। এখানে এমন নারকেল কোড়া নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি চিনি। আসলে আমাদের পিঠার প্ল্যানটা ইনস্ট্যান্ট হয়েছে, এজন্য গুড় আনা হয়নি, তাই চিনি দিয়ে চালিয়ে নেওয়া যাবে আজকে। ভাপা পিঠার প্রসেস তো আসলে নতুন কিছু না, তারপরও শেয়ার করছি কারণ শীত আসার আগে আমরা একটুখানি ভাপা পিঠা খাচ্ছি, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে আগে চালের গুঁড়িটা দিয়ে তারপর মাঝখানে নারকেল দিয়ে দিবে, তার উপরেই আবার চালের গুঁড়ি দিয়ে দিবে। এরপর একটা পাতলা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে, অথবা তা না থাকলে আমার মতো এই যে শপিং ব্যাগের কাপড়গুলো, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ভাপা পিঠার হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এবার 2 মিনিট ভাপ দিয়ে নিলেই ভাপা পিঠাটা তৈরি করা হয়ে যাবে। পিঠা তো রেডি, তবে আপনাদের সাথে শেয়ার করব কি তার আগে বাচ্চারা তো একের পর এক নিয়ে খেয়ে শেষ করে ফেলছিল। আমি তো কোনো রকম ওদের থেকে নিয়ে এসে একটু ক্যাপচার করে নিলাম, তার মধ্যে ভেঙেও ফেলেছিল কখন খাবে। আসলে এখনকার নতুন ডিজিটাল যে জেনারেশনে, সেই জেনারেশনে এভাবে প্রসেসিং করে পিঠা খাওয়াটা খুবই প্যারার ব্যাপার। তবে আমার আম্মু এখন এভাবেই করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।